আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেনাবাহিনীতে চলছে স্পর্শকাতর ইস্যু। দুই ভাগে বিভক্ত তাদের মতামত। তাদের ভিতরে মতবিরোধ দেখা দেওয়ার একটা বিষয় পরিলক্ষিত হচ্ছে। আপনারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অন্যতম কারিগর হলো এই সেনাবাহিনী, আর সেনাপ্রধান মানবিক করিডোর দেওয়ার বিপক্ষে। কিন্তু সেনাবাহিনীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এটা দেওয়ার পক্ষে বিভিন্ন যুক্তি দাঁড় করাতে চাচ্ছে। আপনারা জানেন ডক্টর খলিলুর রহমানকে কী কারণে কী উদ্দেশ্যে নিরাপত্তা উপদেষ্টা বানানো হলো, এবং তিনি তো যুক্তরাষ্ট্রের পাসপোর্ট হোল্ডার, অর্থাৎ যুক্তরাষ্ট্রের নাগরিক। তারপরেও কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো? এ ধরনের পদে নিয়োগদানের আগে সেনাপ্রধানের সাথে আলোচনা করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু বাংলাদেশের এখন যে অবস্থা, সেই অবস্থাতে আলোচনা করাটা অনেকটা গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করা হয়। ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা হওয়াতে সেনাবাহিনীর উপর তার প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। কারণ তিনি তখন নজরদারিতে রাখতে পারবেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের সাথে। যে কোনো সময়, যে কোনো পজিশনে, যে কোনো অবস্থাতেই তিনি আলোচনা করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন, তিনি সম্পর্ক রাখতে পারবেন। এবং যদিও খলিলুর রহমান বলেছে মানবিক করিডোর দেওয়া হয়নি, আলোচনা হয়েছে শুধু, কিন্তু তারপরও জনগণ তার উপর আস্থা রাখতে পারছে না। কেননা তিনি ব্যাংককে বিমস্টেক সম্মেলনে যে বলছিলেন যে মায়ানমারের জান্তা সরকারের সাথে আলোচনা হয়েছে, তারা 1,80,000 এই যে রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে কথা, কিন্তু সেটা ধোপে টিকিনি, বা সেটা বাস্তবতা থেকে অনেক দূরে তার অবস্থান ছিল। এবং আপনারা জানেন এক বছরের মধ্যে সরকারি হিসাব অনুযায়ী 1 লাখের উপরে মায়ানমার রোহিঙ্গারা বাংলাদেশে আরও অনুপ্রবেশ করেছে, ফিরে যাওয়া তো দূরের কথা। এরপরে দেখেন যে ডক্টর খলিলুর রহমান বলছে যে কে কী বললো আমার যায় আসে না, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের স্বাধীন নিরাপত্তা ব্যবস্থা আমরা চালু করতে পেরেছি। আমরা প্রয়োজনে আরাকান আর্মির সাথে যোগাযোগ করব, এটা আমাদের স্বকীয়তা, স্বতন্ত্রতা, এটা আমাদের স্বাধীনতা। আমরা কে কী বললো না বললো এটা আমাদের যায় আসে না। আমাদের নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে আমরা কার সাথে যোগাযোগ করব না কি না করবো, যে কে কী বললো এতে আমাদের যায় আসে না। এখন মায়ানমারে আপনি মানবিক করিডোর দিবেন, এর জন্য যাদের সম্মতি দরকার তারা হলো কারা? বাংলাদেশ আছে, মনে করেন বাংলাদেশে যারা বর্তমান সরকারে আছেন তাদের সম্মতি আছে। যুক্তরাষ্ট্র, জাতিসংঘের সম্মতি দরকার, সেটা আছে। আরাকান আর্মিদের সম্মতি আছে, শুধু জান্তা সরকারের ওটা নাই। কিন্তু কথা হলো এই মানবিক করিডোর দিতে হলে আপনার জাতিসংঘের রেজুলেশন পাশ করতে হবে। এই রেজুলেশনে আপনার রাশিয়া এবং চীন যে ভেটো দেবে না, এর কোনো গ্যারান্টি আছে? কারণ মায়ানমারে রাশিয়া এবং চীনের একটি বড় স্বার্থ এবং ব্যাপক স্বার্থ, গুরুত্বপূর্ণ স্বার্থ কাজ করে, তারা তো ভেটো দেবে, এটা স্বাভাবিক। আপনারা যখন এই মানবিক করিডোর দিবেন, তখন আপনার মায়ানমার, চীন, রাশিয়া এবং ভারত তাদের গুরুত্বপূর্ণ স্বার্থ সেখানে সরাসরি জড়িত, এবং তারা ভেটো দিবে এবং তারা সমস্যা ক্রিয়েট করবে, এটাই স্বাভাবিক, না করার কোনো কারণ নেই। এবং ডক্টর খলিলুর রহমান সাহেব তো বলেছেন যে আমরা আরাকান আর্মির সাথে যোগাযোগ করব, সরাসরি যোগাযোগ করব, আলোচনা করব। তারা যদি গণহত্যার বিপক্ষে হয় তাদেরকে আমরা সহায়তা করব, এই ধরনের কথাবার্তা হয়েছে। এবং সেনাবাহিনী থেকে এটা পরিষ্কার করা দরকার, কারণ এটা হলে সেনাবাহিনী নিয়েই তো টানাটানি পড়বে, তাদেরকেই তো যুদ্ধে ঝাঁপিয়ে যেতে হবে, বা তাদেরকেই তো ওই সাহায্যের কর্মসূচি বা সাহায্যের কাজটা করতে হবে। এখন দেখা গেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব হয়তো বা মানবিক করিডোর দিতে চাচ্ছেন না, কিন্তু সেখানে কিছু ঊর্ধ্বতন কর্মচারী আছেন, তারা দিতে চাচ্ছেন। পাশাপাশি জানেন বাংলাদেশের কিছু রাজনৈতিক দলও রাখাইন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি চাইছে। এটা নিয়ে জান্তা সরকার বাংলাদেশে ক্ষোভ প্রকাশ করে কূটনৈতিকভাবে চিঠি প্রকাশ করেছে। সব কিছু মিলায়ে সেনাবাহিনীর দুটো অংশ, দুই দিকে অবস্থান বলে আমার
মনে হচ্ছে, কারণ এই সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আগামী যে গণতন্ত্রের স্বার্থে যে নিরপেক্ষ নির্বাচন হবে সেটাতেও কিন্তু এই সেনাবাহিনীকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অপেক্ষা করুন, দেখতে থাকুন কোন দিকের মোড় কোন দিকে নেয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।